হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিটকয়েন যেহেতু বাই অলমোস্ট 26,000-এর দিকে গেছিলো এবং এখান থেকে একটা সাথে সাথে জাম্প করছে। তো এখন বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হবে? আর আজকে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট অনেকটা স্টেবল হয়ে গেছে। আর মার্কেট অনেকটা স্টেবল বলতে দেখা যাচ্ছে অলসকয়েন অলরেডি প্রত্যেকটা অলসকয়েন 40%, 100%, 80% পর্যন্ত রিকভার করে নিয়েছে। তো এখন মার্কেট কি আবার ডাম্প করবে নাকি ওপরের দিকে যাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব অলসকয়েনের কী সিচুয়েশন হইতে পারে, আর বিটকয়েন যে 28,000-এর নিচে চলে গেছিলো, এই রেজিস্ট্যান্সটা যে আবার ব্রেক আউট করছে, তো এখন কি এটা ফেক আউট কিনা বা আবার ডাম্প করার পসিবিলিটি আছে কিনা, এই বিষয়টা নিয়েও আলোচনা করব। সাথে সাথে লুনার বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে বা না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু এটা হতে চলেছে আমি যা মনে করি। এই মার্কেটে আশা করা যায় এই ভিডিওটা থেকে আপনি একটা যথেষ্ট ভালো একটা আইডিয়া গেইন করতে পারবেন। আর মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম আপনাকে মার্কেটের সিচুয়েশনটা নিজের হাতের মুঠোয় আনতে হবে। এর কারণটা হচ্ছে আপনি যখনই মার্কেটের মুভমেন্ট সহ মার্কেটের যে পরিস্থিতি এটা যখন আপনার মাথার ভিতরে থাকবে তখনই আপনি প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ আপনার জন্য ক্রিপ্টোকারেন্সি না। তো আশা করি আপনাদেরকে এই সিম্পল জিনিসটা বুঝাইতে পারছি। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লুনা নিয়ে। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে গতকাল রাতে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমি তাদের একদম বেসিক থেকে তাদের একদম ডিপ পর্যন্ত তাদের প্রজেক্টের যেই ফান্ডামেন্টাল সহ অ্যালগোরিদম সহ তাদের যেই সাপ্লাই এবং কিভাবে টোকেন ক্রিয়েট করে, কিভাবে একটা স্টেবল কয়েন লঞ্চ করে, কিভাবে একটা ব্লক চেনের আন্ডারে তারা সব কিছু করছে এবং তারা রিকভার করতে পারবে কি না, এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করেছিলাম। তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন, না দেখে থাকলে এখনই দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন যে আমার ভিডিওটার সাথে সাথে প্রাইসটা কিন্তু সেমভাবে কাজ করছে। অর্থাৎ তাদের সাপ্লাই কিন্তু হিউজ একটা বাড়াই দিয়েছে, অর্থাৎ কয়েক ট্রিলিয়ন বাড়াই দিয়েছে। আমি যেটা বলেছিলাম আর সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু অনেক হিউজ ডাম্প করছে। তো এটাই হচ্ছে বিষয়, আমি কিন্তু যেভাবে বলেছি ঠিক সেভাবেই কিন্তু ভিডিও অনুযায়ী সেটা আজকে রাতের মধ্যে সেরকমই একটা মানে মুভমেন্ট করেছে লুনা। তো লুনা নিয়ে আর আমাদের কোনো টেনশন নাই। আর আমি আপনাদেরকেও বলবো যে আপনারা হয়তো ভাবতেছেন এখনও কি লুনা রিকভার করবে কি না, এটা কখনো পসিবল না। লুনার চ্যাপ্টারটা এখান থেকে ক্লোজ করে দেওয়া উচিত। আমাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের জীবন আগে। অবশ্যই আপনার লস গেছে, লাইফ আপনাকে কখন কোন পরিস্থিতিতে ফেলে দিবে সেটা আপনিও জানি না বা আমিও জানি না। বাট আপনার মানে আপনার জীবনের থেকে কখনোই আপনার জীবনের একটা একাংশ অর্থাৎ আপনার মানি কখনো আপনার জীবন কেড়ে নিতে পারে না। হ্যাঁ, সুতরাং আপনি ডিপ্রেসড হয়ে বা লুনা থেকে হিউজ একটা লস করছেন বলে যে আপনি আপনার লাইফটা শেষ করে দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি বেঁচে থাকেন তাহলে অবশ্যই আপনি আরও অনেক বেশি অপরচুনিটি পাবেন। অবশ্যই আপনি বেঁচে থাকতে যেহেতু লুনার থেকে একটা অপরচুনিটি পেয়েছিলেন, বাট সেটা যেহেতু আপনি হিউজ একটা হয়তো ডাম্প করছেন বা হিউজ একটা লস করছেন, বাট এই না যে আপনি পরবর্তী থেকেও অনেক লস করবেন। আপনি যদি লস করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার আরও সুযোগ আছে রিকভার করার। সো আমি আপনাকে বলবো যে আপনারা লুনার টেনশন একদম বাদ দিবেন। যে যত লস করছেন এখান থেকে গিভ আপ না করে নেভার গিভ আপ হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি সব সময় একটা গেছে আরও অনেক সুযোগ আসবে। ক্রিপ্টোকারেন্সি এমন একটা জায়গা যেখানে আপনার হিউজ বেনিফিট আছে, অপরচুনিটি আছে, এখান থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, এই আপনার টেরা টোকেনটা বা লুনা এই কয়েনটা আর কখনোই আপ হওয়ার কোনো পসিবিলিটি নাই। কখনোই এটা কিনবেন না, অলরেডি বাইন্যান্স থেকে ডিলিস্ট করে দিয়েছে। আমি কিন্তু গতকালকে ডিলিস্ট করার আগেই বলে দিয়েছিলাম যে বাইন্যান্স থেকে ডিলিস্ট করবে, সুতরাং এটার চিন্তা এখন বাদ দেন। আর ইএসটি টোকেনটার চিন্তাও এখন বাদ দেন, নতুন করে সব কিছু শুরু করে নেন। আর নতুন করে শুরু করতে গেলেও আপনাকে মার্কেট সম্পর্কে আগে জানতে হবে। এখনও কিন্তু মার্কেটে হিউজ অপরচুনিটি আছে নতুন কিছু বেনিফিট করার, নতুন কিছু প্রফিট করার।
তো আমরা যদি মার্কেটে আসি তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম যেটা দেখতে পারবো, দেখেন অলমোস্ট কিন্তু অনেক অনেক, অর্থাৎ আপনি যদি এখানে দেখেন লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার প্রত্যেকটা অলস কয়েনেরই কিন্তু অলরেডি গেইন করা শুরু করে দিয়েছে। সুতরাং এখান থেকে আপনি কিন্তু অবশ্যই মার্কেট থেকে কিন্তু একটা রিকভার করার সম্ভাবনা অনেক বেশি। তো এই রিকভারটা কি আসলে রিয়েল নাকি ফেক, এটা নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। তার আগে মার্কেটে আসলে ফেক আউট হয়েছে না রিয়েল আউট হয়েছে, এটার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি টোটাল মার্কেট ক্যাপটা আপনাকে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন অলমোস্ট 1.3 ট্রিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ হয়েছে। আর গতকালকে কিন্তু এই মার্কেট ক্যাপটা ছিল 1.1 ট্রিলিয়ন, অর্থাৎ অলমোস্ট 0.2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু বৃদ্ধি পাইছে। যদি এটা বৃদ্ধি না পাইতো, অর্থাৎ কালকের মতোই যদি একটা মানে অ্যাভারেজ মার্কেট ক্যাপ থাকতো, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে আমাদের এটা ফেক পাম্প হয়েছে বা বিটকয়েন ফেক রিকভার করছে। বাট না, বিটকয়েন কিন্তু অবশ্যই অবশ্যই রিয়েল পাম্প করছে, এই জন্যই আপনার মার্কেট ক্যাপটা বাড়ছে, অর্থাৎ মার্কেট ক্যাপে $0.2 ট্রিলিয়ন চলে আসছে। সুতরাং এটা অবশ্যই রিয়েল পাম্প, এটা আমরা বুঝে নিলাম। তো এখন যেহেতু দেখতে পাচ্ছি অলমোস্ট অনেক কয়েন কিন্তু পাম্প করা শুরু করে দিয়েছে, তো এই সুযোগটাতে যদি আমরা কালকেও লস হিসেবে যদি সেল করে দিতাম তাহলে আজকে কিন্তু আমরা অবশ্যই আফসোস করতাম। আর ক্রিপ্টোকারেন্সি কখনো আফসোস করা যাবে না, আপনাকে কখনো ভুল ডিসিশন নেওয়া যাবে না। মার্কেটের সিচুয়েশন, মার্কেটের পরিস্থিতি বোঝাটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, যে সকল কয়েন বা টোকেন আমরা এখন ভালো দেখব সেগুলো এখন যদি আমরা নতুন করে এন্ট্রি নেই, যেহেতু গতকালকে একটা প্রাইস ছিল অলমোস্ট সেগুলো থেকে দেখবেন যে 18%, 25%, 14%, 22% সব কটা ভালো ভালো কয়েন কিন্তু পাম্প করছে। সুতরাং এটা কিন্তু আমাদের মোটামুটি ভুল ডিসিশন বলা চলে। আমাদেরকে গতকালকেই এন্ট্রি নেওয়া উচিত ছিল, বাট তখন আমরা একটা চিন্তা করতাম যে বিটকয়েন প্রাইস তো আরও ডাম্প করার পসিবিলিটি থাকতো, তাই না? বাট না, আপনাকে একটা স্ট্র্যাটেজি ফলো করে ইনভেস্টমেন্ট করতে হবে মার্কেটে। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে, সাপোজ আপনার কাছে $100 আছে, সো আপনি চাচ্ছেন যে আপনি এই এফটিএম টোকেনটা কিনতে চাচ্ছেন। তো দেখেন এফটিএম টোকেনটা অলমোস্ট 50% পাম্প করছে। তো আপনি $100 থেকে দিয়ে এফটিএম টোকেনটা কিনতে চাচ্ছেন। গতকালকে একটা হিউজ ডাম গেছিলো, মার্কেট আরও ডাম করার পসিবিলিটি ছিল, যার জন্য হয়তো আপনি কিনেন নাই। বাট এই কাজটা না করে আপনি চাইলেই কিন্তু গতকালকে $20 দিয়ে এই টোকেনটা কিনতে পারতেন। দেন বিটকয়েন যদি আবার 25-এ চলে আসতো, দেন আবার $20 দিয়ে কিছু কিনতে পারতেন। দেন বিটকয়েন যদি আবার $20 20,000-এ আসতো, তো সেই ক্ষেত্রে আবার কিন্তু $20 দিয়ে কিনতে পারতেন। বিষয়টা কিন্তু এইরকম, মানে একদম এরকমকে বলে স্টপ লস স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি যখন লস করবেন তখন আবার কিছু রিবাই করবেন। সেই ক্ষেত্রে আপনার হবে কি, একটু পাম্প করলে ওপরে যেটা কিনছেন সেই লসটা রিকভারি হয়ে যায়, একটা এমন একটা অ্যাভারেজ প্রাইস হবে, সেই প্রাইস থেকে আপনার একটা হিউজ একটা পরে রিকভারি দিবে এবং একটা ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। সো এইরকমই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা চাইলে মার্কেটে ইনভেস্ট করতে পারেন, তবে অবশ্যই মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আর ফিউচার ট্রেড, মার্জিন ট্রেড এগুলো সব সময় এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেটের মুভমেন্ট যখনই আপনি বুঝবেন, তখনই আপনি একটা স্পেশালিস্ট হয়ে যাবেন, মার্কেট স্পেশালিস্ট, তখনই আপনি মার্কেটে ফিউচার ট্রেডের জন্য এক্সপার্ট হয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আরেকটা কথা হচ্ছে যে, তখন আমি কেন মৃত্যুর কথা বললাম, লুনা টোকেনটা ইনভেস্ট করায় ডাম্প করার জন্য বা লস করার জন্য কিন্তু বেশ কয়েকটা প্রতিবেদনে দেখলাম যে অলমোস্ট অনেক মানুষ কিন্তু সুইসাইড করছে। বাট এটা কিন্তু কখনোই না, আপনার এটা কিন্তু কখনোই উচিত না। কেন উচিত না? আপনি আজকে আপনার ঘরবাড়ি হারাচ্ছেন, কিন্তু 2 দিন পর চাইলে এর থেকেও আল্লাহ আপনাকে অনেক বেশি কিছু দিবে। আল্লাহ আপনাকে কখন কিভাবে পরীক্ষা নেবে এটা কিন্তু আমি আপনি কেউই জানি না। তো এটাই ছিল, আপনারা কখনোই ধৈর্য হারা হবেন না।
আজকে আপনি ধৈর্যহারা হলে কালকে আপনি লসে থাকবেন। আর এখন যদি আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। কেননা আল্লাহ তাআলা আমাদের ইসলামেই বলেছে যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুতরাং আপনাকে ধৈর্য হইতে হবে, প্রচুর ধৈর্যশীল হইতে হবে। আর ক্রিপ্টো মার্কেটের ধৈর্য এমন একটা বিষয়, ধৈর্যর মতো বড় প্রফিট আর কিছু হইতে পারে না। আমি মনে করি আপনারা মার্কেটের সব সিস্টেম অনুযায়ী ইনভেস্টমেন্ট করবেন এবং মার্কেট থেকে ভালো একটা বেনিফিট পাবেন বলে আমি আশা করি। আর এই মার্কেটে আপনারা কোন কোন কয়েন কিনবেন বা টোকেন কিনবেন সেগুলো কিন্তু আমার 2-3টা ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। অলমোস্ট 7টা টোকেনের নাম দেওয়া ছিল। তার মধ্যে বলা ছিল লুনাতে আপনি সামান্য পরিমাণ ইনভেস্ট করবেন, যেহেতু এটা তখন হিউজ ডাম্প করছিল, বাট তখন এরকম কোনো নিউজ আসছিল না। বাট এখন কিন্তু ওই টোকেনগুলো কিনলে, যেগুলো আমি বলছি ওই টোকেনগুলো বা কয়েনগুলো কিনলে কিন্তু এই মার্কেটে ভালো একটা রিকভারি করতে পারবেন, বা যেগুলো লস করছেন সেগুলো খুব ইজিলি রিকভার হয়ে অনেকে প্রফিটেও থাকবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে আমরা চলুন বিটকয়েনের একটু আপডেট দেখে নিই। আমরা যদি বিটকয়েনের উইকলি চার্টে আসি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বর্তমান প্রাইস 30,658। আর আমাদের কিন্তু মেইন যে হরিজন্টাল সাপোর্ট সেটা কিন্তু 29,000 বা 28,800 দিকে ছিল। বাট এই প্রাইসটা কিন্তু ডাম্প করার পরেও এখান থেকে আবার পাম্প করছে, এটা রিটেস্ট করছে, ইভেন 25-26,000 পর্যন্ত চলে গেছিল। তো এখন বর্তমানে বিটকয়েন লোকাল সাপোর্ট হিসেবে 30,000 কাজ করতেছে, যদিও এটা স্ট্রং ডে হিসেবে বা ক্যান্ডেল হিসেবে। তো এই সাপোর্ট থেকে যদি বিটকয়েন ওপরের দিকে যায় তো সেই ক্ষেত্রে 32,000-এর দিকে রেজিস্ট্যান্স আছে, এটা ব্রেকআউট করতে হবে। অথবা যদি এখান থেকে নিচের দিকে আসে সেক্ষেত্রে আমরা 28,000-এর মধ্যে দেখতে পারবো। বাট বিটকয়েন কিন্তু আমার মনে হয় না 28,000-এর নিচে যাবে, অর্থাৎ বিটকয়েন 28 থেকে 30,000-এর মধ্যে একটা স্টেবিলিটি দেখাবে, বা এখান থেকে বারবার রিটেস্ট করবে, আবার আসবে, আবার উপর যাবে, আবার আসবে, আবার উপর যাবে। বাট আমাদেরকে কখনোই প্যানিক হওয়া যাবে না। কেন প্যানিক হব না? প্যানিক হলে আপনি লস করবেন, আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। ওই সিচুয়েশনে আপনাকে ধৈর্য ধরে একদম একদম আপনাকে সেই মানে আপনাকে সেই পরামর্শটাই নিতে হবে, বা সেই দিকে আপনাকে এগিয়ে যেতে হবে যেটা আপনার জন্য বেস্ট হবে। আর সেটাই হচ্ছে আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করবেন যেটা আপনার জন্য অলওয়েজ ভালো মনে হয়। যেমন হচ্ছে এখন মার্কেট 30,000-এ আছে, আপনি ভাবলেন এখন আমি এন্ট্রি নেব, দেন মার্কেট উপরের দিকে যাবে। আপনার সেই অ্যাবিলিটি থাকলে অবশ্যই আপনি এন্ট্রি নেবেন। বাট দেখলেন যে মার্কেট আপনার মনে হচ্ছে এখান থেকে ডাউন যাবে, তো আপনি 28,000-এর জন্য অপেক্ষা করবেন। এই সাপোর্ট লেভেলে একটা বায়োডা দিয়ে রাখবেন, সেই অনুযায়ী কয়েনগুলো বায়োডা দিয়ে রাখবেন, সেই অনুযায়ী আপনি কিনবেন, দেন আবার সেল করে দেবেন। এরকম করে আপনারা চাইলে শর্ট ট্রেড ইভেন মিড ট্রেড করতে পারেন। আর লং ট্রেডের জন্য আপনারা চাইলে ভালো ভালো কয়েনগুলো কিনে রাখতে পারেন। অলরেডি কিন্তু এখন সোল ডট মেডিক এগুলোর প্রাইস কিন্তু অনেক দাম করছে, তো আমি এগুলো নিজস্ব রিস্কে বাই করতেছি। তো অলমোস্ট আপনি যদি দেখেন তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল হিউজ একটা রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে উইকলি চার্ট হিসেবে। তো আমরা এখান থেকে ভালো একটা রিন ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করতেছি। তো তার আগে আমি বলতে চাই যে আমরা যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি তাহলে এখানে কিন্তু দেখতে পারতেছি অলমোস্ট এটা এক্সট্রিম ফেয়ারে আছে এবং 10-এ আছে। তো এটা কিন্তু অলরেডি 10-এ চলে আসছে। তো আমরা এখান থেকে আর আমরা এক্সপেক্ট করতেছি এবং এটাই হবে যে এখান থেকে এটা অলমোস্ট 17 বা 20-এর দিকে চলে যাবে এবং মার্কেটে একটা ভালো রিকভারি চলে আসবে। মার্কেট আরও অনেকটা গ্রিন হবে, হিউজ একটা বেনিফিট চলে আসবে আমাদের মার্কেটে। আর তখন 20-এর ওই পার চলে গেলে আমরা বুঝতে পারবো আবার একটা পর্যায়ে চলে গেছে, ওখান থেকে ডাম্প করার পসিবিলিটি আছে। যেহেতু ফেয়ার অ্যান্ড গ্রিড এক্সট্রিম ফেয়ার, সো আমরা খুব শীঘ্রই এটা 19-20-এর দিকে দেখতে পারবো, আর মার্কেটে অনেকটা একটা পজিটিভ মুভমেন্ট চলে আসবে। তো আশা করি আপনারা একটু হলেও আইডিয়া পাইছেন। আমি মনে করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, আপনারা মার্কেট সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবেন এবং আপনাকে এখন কোন স্টেপ ফলো করতে হবে এবং কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আশা করি এটা আপনারা বুঝে গেছেন। আর একটা বিষয় হচ্ছে
আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও না জয়েন করে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, যেগুলো কিন্তু অলমোস্ট 99% হিট করে থাকে। দেখেন আজকে কিন্তু অলমোস্ট একটা সিগন্যাল দেওয়া হয়েছিল আপনার 3:32-এ, আর এই সিগন্যালটা কিন্তু হিট করছে, সেকেন্ড টার্গেট পর্যন্ত হিট করছে কিন্তু 3:40-এ, অর্থাৎ 8 মিনিটের মধ্যে কিন্তু একটা হিউজ প্রফিট গেইন করছে আমাদের এই চ্যানেল থেকে, যারা আমাদের এই চ্যানেলে ইনক্লুডেড আছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে না জয়েন করে থাকেন টেলিগ্রামে, অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা চাইলে আমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, আপনারা চাইলে এখান থেকে জয়েন করে নিতে পারেন। তো ভিডিওটি আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, পাশে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকতে পারেন, এবং আমাদের সব কয়টা ভিডিওটি আশা করি আপনাদেরকে একটু ক্রিপ্টোকারেন্সির যেই বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করে দিবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।